টুকাই বাবু, এই এত বড় জায়গায় সাদা গাড়িটা কি করে খুঁজবো বলো তো? ওই ছোটটা আমি কি একটা কথা বলে না, ওই আরে যেটা গরুতে খায় খড়। হ্যাঁ, ওই খড়ের মধ্যে ওই সুই সামথিং। খড়ের গাদায় সূচ খোঁজা। হ্যাঁ, ওই একই ব্যাপার। মানে এত বড় জায়গায় ওই সাদা গাড়িটা কি করে খুঁজবো? তুমি কিছু করার তো নেই, আমাদের এইভাবেই দিশাহীন ভাবে খুঁজতে হবে। তার কারণ তুমি তো একটু আগে বললে যে এভাবেই খুঁজতে খুঁজতে আমরা কিছু না কিছু একটা পেয়ে যাবো। হ্যাঁ বুঝেছি, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয়। সাদা ড্রাগন নেই। এক্সকিউজ মি, বলছি এইটুকাই বাবু, একবার এদিকে এসো তো। হ্যাঁ এসো না, দরকার আছে। দাদা, আপনার কাছে কালী পটকা হবে? হ্যাঁ, কেন হবে না? আরে এই উর্মি, তুমি এখন কালী পটকা কেন কিনছো? দরকার আছে তাই বলছি। আপনি আমাকে বেশ কিছু কালী পটকা দিয়ে দিন, অনেকগুলোই দিয়ে দিন। কতগুলো দেবো বলুন? দিন, ভালো মতোই দিন, বেশ অনেকটাই দেবেন। সব? হ্যাঁ, আপনার কাছে যাচ্ছে আপনি সবই দিয়ে দিন। শোনো শোনো, আমার কথাটা শোনো। এখন কালী পুজো না তো, কালী পটকা কিনে কি হবে? কেন কিনছো? টুকাই বাবু, দরকার আছে তাই জন্যই তো নিচ্ছি, আপনি দিন দাদা। দরকার আছে টুকাই বাবু, ঠিক বুঝবে, তুমি টাকাটা দাও। দাদা কত হয়েছে? 100 তো? হ্যাঁ, এই থ্যাংক ইউ। চল, দরকার আছে, সময় মতো ঠিক বলবো। এটা ধরো, চলো আমরা আরো কিছু লোকজনকে জিজ্ঞেস করে আসি। থ্যাংক ইউ দাদা, বাই। এই টুকাই বাবু, ওই পানের দোকানের ছেলেটা কি তাহলে ভুল শুনলো? বুঝতে পারছি না। দেখো, যদি ভুল শুনেও থাকে তাহলে স্বপ্ন যদি ভুল হয় আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমি না কি করবো জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। উর্মি, আমরা একটা কাজ করতে পারি। যারা গাড়ি সব থেকে বেশি ফলো করে তাদেরকে একবার জিজ্ঞেস করতে পারি। কাদের? চলো এসো। কেটে দিল গো আবার। মানে শ্বশুর বাড়ি পৌঁছে গিয়ে যে একটা খবর দেবে যে হ্যাঁ সাবধানে পৌঁছে গেছি, মা বাবা তো সেটারও প্রয়োজন বোধ করছে না। কি অদ্ভুত না? বিয়ের পর দিনই মোমো এতটা পর হয়ে যাবে আমি ভাবতে পারিনি। শ্বশুরবাড়ি নিয়ে যেরকম পাগলামি করতো, ওখানে গিয়ে ভাবছে আর বাপমার সাথে সম্পর্ক রেখে কি হবে। যাক, ভালো থাকুক মা বগুলার দয়া, এটুকুই তো চাওয়া আর কি। দুঃখ করো না বলি, দুঃখ করো না। মেয়েটা সদ্য বিয়ে হয়ে বাড়িতে গেছে, কাজকর্মে ব্যস্ত, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি, সবার সঙ্গে কথা টথা হয়তো বলছে, সময় করে ঠিক ফোন করবে। ছাড়ো তো ভিকি, বাবারে তুই একটু শান্ত হ বাবা, শান্ত হ। তুই এরকম করিস না। বাইরে আবার কি হচ্ছে? আমার কি হলো? এসো তো দেখি। এবারের অশান্তি আর শেষ হবে না। বলছি দাদা নমস্কার, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। হ্যাঁ, আমার নাম সাত্তকী সরকার, আমি পেশায় একজন ট্যাক্সি চালক, আর ইনি আমার স্ত্রী উর্মি সরকার। বলছি, আমার ওই গাড়িটা কালীনগর থেকে মহেশতলা রুটে চলে আর কি, আমি নিজেই চালাই। রিসেন্টলি 2টো অ্যাপ ক্যাবও নামিয়েছি। আমাকে একটা হেল্প করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সকালে এখানে কোনো সাদা গাড়ি দেখেছেন যাতে ড্রাগন স্টিকার মারা? সাদা রঙের ড্রাগন স্টিকার দেওয়া গাড়ি? মনে করুন না, ঠিক মনে পড়ছে না দাদা। আরে ভালো করে মনে করুন না একটু। আমি একটু আসছি। হ্যাঁ, ঠিক মনে পড়ছে না দাদা। উর্মি, আমরা এবারে ভুল জায়গায় চলে এলাম। আমার মনে হয় রিনিকে এখানে নিয়ে আসা হয়নি। আমরা
ভুল করছি আবারও। এখন আর টুকাই বাবু, যাও বা হাতে একটা ক্লু পেলাম, সেটাও জলে চলে গেল। আমাদের জয়েন্ট ইনভেস্টিগেশন এরম ভাবে। শোনো, এক কাজ করি, পুলিশকে খবর দিয়ে দিই। এক এক করে তো সব রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? সেই ভালো, চলো। ও দাদা শুনছেন? হ্যাঁ, কিছু বলবেন, বলুন না। এই দিকটা আসুন। হ্যাঁ আপনারা কি ওই ড্রাগন আঁকা সাদা গাড়িটা খুঁজছিলেন? হ্যাঁ হ্যাঁ কেন, আপনি দেখেছেন? হ্যাঁ, ওই সামনে রংকল মোড়ে একটা গলি আছে, ওই গলির সামনে গাড়িটা এসে দাঁড়িয়েছিল। আমার বেশ মনে আছে ভোরবেলা গাড়িটা এসেছিল। রাতের একটা ভাড়া ছেড়ে আমি গাড়িতেই শুয়েছিলাম। হঠাৎ একটা হইচের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। হইচই মানে? কিরকম হইচই? আরে কি হচ্ছিল বলুন না, মনে করে। সেইটা জানার জন্যই তো গাড়ি থেকে নামলাম। দেখলাম গাড়ির মধ্যে বেশ কয়েকটা লোক ছিল, আমার মনে হয় একটা মেয়েও ছিল। ঠিক ভালো করে দেখতে পাইনি, কিন্তু গলা শুনে মনে হলো মেয়েটা কিছু একটা বলতে চাইছে। কেউ একজন ওদের মধ্যে চুপ করিয়ে দিচ্ছে বলে আমি এগিয়ে যাই। আমি বলি, কি ব্যাপার, কি হয়েছে? তো ওরা বললো যে ওদের গাড়িতে একজন নাকি কেউ অসুস্থ আছে, সে ছটফট করছে। তা সব শুনে আমি এগিয়ে যাই সাহায্য করতে। তখনই ওদের মধ্যে কেউ একজন আমাকে শাসিয়ে বললেন, এখান থেকে বেরিয়ে যান, একদম এইসব ব্যাপারে নাক গলাতে আসবেন না। আমার মনে হয় লোকগুলো কিন্তু খুব একটা ভালো লোক না দাদা, তাই তো আর রিস্ক নিয়ে নেই, ভয় পেয়ে যাই। কিন্তু আমার বেশ মনে আছে গাড়িটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছিল। ইউরেকা টুকাই বাবু, আমাদের সামনে নতুন রাস্তা খুলেছে। এই ক্লু পাওয়াটা তোমাদের জন্য দরকার ছিল। একদমই তাই, তুমি ঠিকই বলেছো। আমার তো এখন মনে হচ্ছে রিনি এখানেই আছে। থ্যাংক ইউ দাদা, আপনি অনেক বড় উপকার করেছেন আমাদের। আপনি আরেকটু উপকার করতে পারবেন, আমাদের একবার এই জায়গাটাতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। প্লিজ প্লিজ প্লিজ। তুই এরকম করিস না বাবা, একটু খেয়ে নে বাবা, নে একটু খেয়ে নে। এই বিকি, বিকি, আচ্ছা তুই এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বি, তখন তো আর এক বিপদ হবে রে বাবা। আমি এবার কি করি বলতো মেজো? সত্যি যদি ও অসুস্থ হয়ে যায়, সকাল থেকে তো কিচ্ছু খায়নি। হবে কি, শোন না বাবা, একটু খেয়ে নে। ওই দিনিটা ফিরলে না, ওর পিঠে আগে আমি গুম গুম করে কিল মারবো মা বকলতায়। বেয়া কেলে মেয়ে বাড়ির সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কি অদ্ভুত ব্যাপার বলুন তো বর্দা। সত্যি বড় বিপদে পড়ে গেছি আমরা। কি যে করবো কিছুই মাথায় আসছে না। শোনো না, ও তো কোনো কথাই কানে তুলছে না, কি করি বলো তো এখন? কোথায় গেল, কোথায় গেল আমার বৌমা? এই যে আমার বৌমাকে পাওয়া গেছে? পাওয়া যায়নি তো? আমি তো জানতাম, আমি জানতাম পাওয়া যাবে না। এই জন্যই আপনাদের উপর আমরা ভরসা রাখতে পারি। ভিকি, 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 কি হয়েছে বাবা? এটাই দেখা বাকি ছিল। কোনোদিনও তো ছেলের খোঁজটাও রাখে না, এখন কিনা মাতব্বরি করছে দেখো। চুপ কর মেজো, থাম এবার তুই। আরে শুনতে পেলে তো আরো অশান্তি বাড়বে। এখন কত যেন একেবারে তুমি শান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছ মা বকলতায়। কি হয়েছে তোমার? খুব কষ্ট পাচ্ছ না? কোয়াইট ন্যাচারাল, কষ্ট তো পাবে। আমি এসে গেছি, আমি এসে গেছি, তোমার মম এসে গেছে, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে বাবা, সব। কি করে একটা মেয়ে উধাও হয়ে যায়? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? এটা তুমি বাড়িতে থাকলে হতো না। তোমার মম তোমার ওয়াইফকে ঠিক আগলে রাখতো। তুমি তো জানো ভিকি, আমরা কতটা কেয়ারিং। কেয়ারিং? এবার এক ঢিলে দুই পাখি মরবে। রিনিকেও দূর করে দেবো ভিকির লাইফ থেকে, আর ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো এই সুযোগে। থ্যাংক গড, কতদিন ধরে এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম আমরা। আজ ফাইনালি সেই সুযোগ এনে দিলে তুমি ভিকি। এই যে এইখানে গাড়িটা দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো এখন কোথায়? ওই আমি তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সাদা গাড়ি দেখতে পাচ্ছি না। বিশ্বাস করুন দাদা, গাড়িটা এইখানেই দাঁড়িয়েছিল। তারপর ওরা ঝামেলা করে আমাকে এখান থেকে ভাগিয়ে দিল, তাই তো আমি আর কিছু দেখার সুযোগ পেলাম না। এই টুকাই বাবু, এবার কি হবে বলো তো? একটা ক্লু যদি এভাবে হারিয়ে যেত, আমরা কি করবো এখন? কোথায় যাবো? সরি দাদা, ক্ষমা করে দেবেন আমাকে।
আমার জন্য আপনাদের অনেকটা সময় নষ্ট না না হলো। প্লিজ প্লিজ, আপনি এভাবে বলবেন না। আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন, থ্যাংক ইউ তার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নমস্কার দাদা। আরে আমরা কি করবো নমস্কার দাদা? একটা পাটা ক্লু পাচ্ছি, সেগুলো তো চলে যাচ্ছে হাত থেকে। এই মনে হচ্ছে মিস্ট্রি সলভ করে ফেললাম, আমি রিনির কাছে পৌঁছে গেলাম, আর তার পরক্ষণই আবার ধোঁয়ার সাথে চলে যাচ্ছি। কি করবো কিছুই তো বুঝতে পারছি না টুকাই বাবু। না না উর্মি, উর্মি আমি বলছি শোনো, এভাবে হাল ছাড়লে হবে না। আমরা এতটা যখন চলে এসেছি, আমরা বাকি পথটাও পেরোতে পারবো। চল। কি ব্যাপার, রাস্তায় দেখে হাঁটতে পারেন না? হ্যাঁ পারি, মানে সরি বুঝতে পারিনি তাই। সরি বললেন তো হয়ে গেল। যত সব জানে নিজের বাপের রাস্তা। টুকাই বাবু, সিগারেট সিগারেট। হ্যাঁ সিগারেট তো কি? আরে সিগারেট তো কি হয়েছে না, দেখো সেম সিগারেট যেটা বাড়ির পিছন থেকে পেয়েছিলাম, সেম ফিল্টারের সিগারেট। এই দেখো। আরে উর্মি, একই ধরনের সিগারেট তো অনেকেই খেতে পারে। আরে আমরা কোনো ক্লু পাচ্ছি না টুকাই বাবু, সেখানে একটা এই সিগারেট পেয়েছি, আর লোকটাকে ফলো করতে হবে তো। চলো চলো। আপনারা ভুল বুঝছেন আমাদের। আমরা কিন্তু কেউ হাত গুটিয়ে বসে নেই, চারিদিকে খোঁজাখুঁজি চলছে। আর প্লিজ 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 আমাদের আর ভুল বোঝাবার চেষ্টা করবেন না, আমি হাত জোর করছি। আপনারা খুঁজছেন না, আমিও দেখতে পাচ্ছি না কোথায় কি খুঁজছেন, কিভাবে খুঁজছেন। পুলিশে ফোন করেছিলেন? পুলিশে ইনফর্ম করেছিলেন? এই বাড়িতে বসে বসে না এরকম ডায়লগ দেবেন না আমাকে। কি ভাবেন কি আমরা বোকা? আরে কি মুশকিল, আগে আপনারা পুরোটা জানুন, তারপরে কথা বলবেন। হ্যাঁ, টুকাই আর উর্মি রিনিকে খুঁজতে গেছে অলরেডি। গায়ত্রী, লুক এট দেম। ওরা খুঁজতে গেছে তাই আপনারা এখন নিশ্চিন্ত বোধ করছেন? ওরা কারা? ওরা কি শার্লক হোমস আর ওয়াটসন? পাবে না, হাজার খুঁজলেও ওরা রিনিকে পাবে না, কারণ রিনি কোথায় সেটা একমাত্র আমি জানি। উর্মি, এই সেই সাদা গাড়ি। আরে ড্রাগন তো। কি ব্যাপার রে তোদের? হ্যাঁ, সবসময় তাস খেলছিস? বসকে আমার কৈফিয়ত দিতে হয়। চল জল বোতলে দিয়ে পড়ে যা, সময় পেলেই তাস খেলা। টুকাই বাবু, জলের বোতল উপরে রাখতে যেতে বলছে, তার মানে উপরে কেউ আছে। উর্মি, আমারও তাই মনে হয়। হ্যাঁ, আমরা বরং কিছুক্ষণ এখানেই অপেক্ষা করি। চলো তো আমার সাথে। ভিকি প্লিজ প্লিজ, তুমি চিন্তা করো না। চিয়ার আপ। তোমার মম রিনিকে ঠিক খুঁজে নিয়ে আসবে, তুমি একদম চিন্তা করো না। আমি এখন আসছি, তুমি সাবধানে থেকো, আর প্লিজ একটু কিছু খেয়ে নিও। চলো। এরা যত খুশি খুঁজুক, রিনিকে আর পাবে না, কারণ রিনি ততক্ষণে রেস্ট এন্ড পিস। টুকাই আর উর্মি যেন রিনিকে পেয়ে যায় ঠাকুর, ওদের তুমি ফিরিয়ে আনো। টুকাই বাবু, বলো। আমার মনে হয় ওরা রিনিকে উপরের ঘরেই আটকে রেখেছে। আমারও তাই মনে হচ্ছে, জানো তো। রিনির কাছে কি করে পৌঁছই বলো তো? এখানে এতজন লোক বসে আছে, নিশ্চয়ই তার মানে ওপরেও পাহাড়দাররা রয়েছে। আমি না বুঝতে পারছি না, মানে রিনির কাছে পৌঁছানোর তো একটা ব্যবস্থা করতে হবে, সেটা কি আমার মাথায়? ব্যবস্থা তো করিয়ে এনেছি। কি বলছো উর্মি, তুমি কি ব্যবস্থা করেছো? কালি ফটকা। খালি পটকা দিয়ে কি হবে উর্মি? চুপ চুপ, এই জন্যই তোমাকে বলি তুমি একটু মুভি টুভি দেখো। আরে তুমি সিনেমাতে দেখো নি এরকম যখন গুন্ডাদের সামনে এরকম সিচুয়েশন আসে, তো এরকম ফটকা ফটকা ফাটিয়ে ওদেরকে ডিস্ট্রাক্ট করা হয়, তারপর ব্যাস। আরে বাবা, এই জন্যই তো বলছি তুমি একটু স্মার্ট হও। ওকে ঠিক আছে, কিন্তু তোমার আইডিয়াটা মন্দ নয়। আমার আইডিয়া মন্দ হয় না, আমি জানি। এবার তুমি শোনো তোমাকে কি করতে হবে।
কি হলো বলতো? কিসের আওয়াজ? কি হচ্ছে এখানে কিছু বুঝতে পারছি না। আরে এটা গাড়ির টায়ারের ব্লাস্টের আওয়াজ নয়। চল 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 দেখি, চল 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 চলো চলো। টুকাই বাবু, তুমি না ওদেরকে বোম ফাটিয়ে ফাটিয়ে মানে ওই কালীফটকা ফাটিয়ে ডিসচার্জ করো, আর আমি ওপর থেকে ঘুরে আসছি। না না, উর্মি বাড়াবাড়ি করো না। কি করছো তুমি? বলে যেমন ওদের হাতে বন্দুক আছে, নো বাড়াবাড়ি। আরে বন্দুক আছে তো আছে, তা সর্বনাশ করেছে। বলতো কিছুই তো বুঝতে পারছি না। আরে খেলার মেজাজটাই শেষ করে দিল। কি ব্যাপার বলতো? আমার মনে হচ্ছে কেউ পটকা ফাটাচ্ছে। আরে সেটা ফাটছে, কোথায় ফাটছে সেটাই তো বুঝতে পারছি না। চল তো ভালো করে দেখে আসি, চল তো। আরে বাবা, সব কটা গুন্ডা বেরিয়ে গেছে, আমার টাইম মন বলছে। শোনো 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 শোনো, উপরে কেউ নেই, আমি সেফ থাকবো উপরে। আর আমি যাতে সেফ থাকি তার দায়িত্ব তোমার। তুমি ওদেরকে ফটকা ফাটিয়ে এভাবে ডিস্টার্ব। গেল কোথায়? আরে খুঁজে পাচ্ছি না। আরে আওয়াজটা কোথায় হলো রে? হ্যাঁ, দেখ দেখ দেখ, ওদিকে দেখ, ওদিকে দেখ। ওদিকে মনে হচ্ছে। চল 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 চল, এদিকে এদিকে। দরজাটা কি বন্ধ নাকি ভেতর থেকে? না, দেখে তো মনে হচ্ছে ভেজানোই আছে। দেখি একটা চান্স নিয়ে। রিনি, রিনি, উর্মি আমাকে বাঁচাও। উর্মি, এখান থেকে আমাকে নিয়ে চলো। দাঁড়া, সরি, দাঁড়া, জল। উর্মি আমাকে বলো, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। উর্মি, তোমাকে কে মারবে? কেন মারবে? কে তোমাকে এখানে নিয়ে রেখেছে? হ্যাঁ, আর এভাবে বেঁধে রেখেছে কেন? কে কিডন্যাপ করেছে তোমাকে? আমাকে তো হ্যাঁ। না, গায়ত্রী ম্যাডামের কথা কিছুতেই উর্মিকে বলা যাবে না, বিপদ আরো বাড়বে তাহলে। কি হলো রিনি, চুপ করে আছো কেন? বলো। কি ফোন করলো? ও বস। হ্যাঁ বস, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ এমনি সব ঠিক আছে, কিন্তু এখানে কে কালী পটকা ফাটাচ্ছে? অনেকবার খুঁজলাম, এদিক ওদিক পাইনি কাউকে। ওপরে রিনির সাথে কে আছে? কেউ নেই, তবে ও তো বাঁধা আছে। হোয়াট? ইডিয়েট, কোথাকার স্টুপিড একটা। হ্যাঁ, রিনিকে তোমরা একা ছেড়ে দিয়ে চলে এসছো? এখানে নিচে কালী ফটকা কারা ফাটাচ্ছে সেটা দেখতে এসছো? এক্ষুনি ওপরে যাও, নজর রাখো। সরি বস, সরি, ভুল হয়ে গেছে। এই চল উপরে চল, মেয়েটাকে একা রেখে আসা ঠিক হয়নি। কখন কি ফোন দিয়ে আয়, চলে। রিনি, চুপ করে আছো কেন? বলো, কে কিডন্যাপ করেছে তোমাকে? উর্মি, ওসব কথা পরে হবে। চলো আগে আমরা এখান থেকে চলে যাই। চলো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার? খাঁচাতে একটা পাখি ছিল রে, দুটো এলে কোথা থেকে? ঠিক সময় এসে পড়েছি। এই মেয়েটা নইলে বসের কাছে আমাদের কেস খাইয়ে দিত। বস আসার আগে এদের দুজনকে সরাতে হবে। মাই গড, এরা তো সাংঘাতিক মস্তান। এখান থেকে বেঁচে ফেরা তো খুব মুশকিল। না উর্মি, না, এভাবে হেরে গেলে চলবে না। একটা সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। খবরদার,
কেউ এক পা এগোবে না। দেখো আমরা কিন্তু প্রচুর সিনেমা দেখি, হ্যাঁ আমরা জানি সিচুয়েশনে কি করতে হয়। রিনি সিনেমা দেখো না, বলো অ্যাকশন ফাইট। আসলের মধ্যে অনেক ফারাক, সেটা আজকে দেখতে পাবে। কোনো হিরো তোমাদের বাঁচাতে আসবে না। রেসিডেন্সিয়াল এরিয়াতে ক্রাইমের ডিপো খুলে বসেছিস না? চল আজ তোদের মজা দেখাবো। চল চল চল। টুকাই বাবু, এই তুমি পুলিশকে খবর দিয়েছিলে? আর কি করতাম, এদের সঙ্গে তো বেশিক্ষণ পেরে উঠতাম না। ও খুব ভালো কাজ করেছো। দেখো উফ, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। বাবা, টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। রিনি, তুই ভয় পাস না রিনি। তোকে যারা কিডন্যাপ করেছিল এবার তারা পুলিশের কাছে মুখ খুলবে। সেখানেই তো ভয়। এবার কি হবে কে জানে। গায়ত্রী ম্যাডাম এক্সপোজ হলে হোক, কিন্তু আমার প্ল্যানিং যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমি গহন। আয় নিচে আয়। উর্মি, তুমিও এসো, আয়। আয় টুকা। হ্যাঁ, বস বস বলে কার সাথে যেন কথা বলছিল। হ্যালো, ফোনটা ধরতে এত দেরি হলো কেন? পিকনিক করছিলে নাকি? আমি অলমোস্ট এসে গেছি। মেয়েটাকে আজকেই শেষ করে ফেলবো। ওদিকে যদি ওরা থানা পুলিশ করে বিপদ বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, মামুনি আমি জানি তোরা ভাড়াটে সৈন্য, হ্যাঁ, কিন্তু এবার তোদের মুখ খুলতেই হবে। কোন গড মাদার কোন গড ফাদার তোদেরকে নাচাচ্ছে সেটা এবার আমাকে জানতেই হবে। হ্যাঁ, ও মাই গড, গেম ওভার। কি রে, উর্মি কোথায় গেল রে? ও তো আমাদের সঙ্গেই আসছিল। ওই যে আসছে। উর্মি, এই উর্মি কি হচ্ছে তোমার? তুমি ঠিক আছো? কে কিডন্যাপ করেছিল তোমায়? ভয় পাচ্ছ কেন বলো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। কে কিডন্যাপ করেছিল? উর্মিকে আমি কি করে সামলাবো? একদম না গায়ত্রী, প্লিজ এখন এখন না, প্লিজ আমার কথা শুনে না। তুমি কিন্তু অনেক সময় পাবে উর্মিকে লেসন দেওয়ার। আমি এখন নামলে রিস্ক হয়ে যাবে গায়ত্রী। এখন না প্লিজ, এখন না প্লিজ প্লিজ। না না, এটা কিছুতেই হতে পারে না। বারবার উর্মি আমাকে ওভারট্রাম করে যাবে আর আমি হেরে যাব। না না, কিছুতেই না। রিনি বলো, চুপ করে আছো কেন? বলো কে তোমাকে কিডন্যাপ করেছিল? আমি কি নামটা বলে দেবো? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। ভয় পাচ্ছ কেন বলো?
কিডন্যাপ করেছিল তোমাকে। পালাবার কোনো পথ নেই। গায়ত্রী রক্ষিতকে চিনতে তোমার এখনো বাকি আছে। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় বা চালাকি করে মুখ খোলার চেষ্টা করেছো তাহলে কিন্তু তোমার হাল মোনার মতো হবে। নামটা বললে উনি কি আমায় ছেড়ে দেবেন? ভয় পাচ্ছ কেন বলো?